বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টার জেনারেল বিভাগের এডুকেশন সাবজেক্টে আপনারা অনেকেই কমেন্টে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো চেয়েছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা এই ভিডিওটা তৈরি করলাম। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখানোর সাথে সাথে আপনাদেরকে বলে দেবো কোন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের বলে দেবো। এবং আপনারা কিভাবে পড়লে আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থেকে 10টা প্রশ্ন লিখতে হয়, কিভাবে আপনারা 2 নম্বরের প্রশ্নগুলো পড়লে খুব অল্প সময়ের মধ্যে আপনারা কমন পেয়ে যাবো সেটা নিয়েও আপনাদেরকে একটু বলে দেবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আপনাদের বন্ধুরা যদি এই এডুকেশন সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও উপকৃত করবেন। তো এটা দেখুন বন্ধুরা, আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। আপনাদের যেহেতু এক্সটার্নাল এক্সামিনেশনটা অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা 2024 সালে হবে, তো এখানে বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে, এই সব প্রশ্নগুলোই আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে পড়তে হবে। আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য সবগুলোই পড়তে হবে। কেননা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে বেশি 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন কমন আসবে। রিপিট বন্ধুরা, আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে প্রশ্ন কমন আসবেই, রিপিট আসবেই। আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা অবশ্যই ভালো করে বুঝে পড়তে হবে। তো বন্ধুরা, এই যে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে আমরা অনেক 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন কমন পাবেন। এগুলো দেখুন, আপনাদের 2 নম্বরের প্রশ্ন, শিক্ষার অপচয় বলতে কী বোঝায়? শিক্ষায় অপচয় বলতে কী বোঝায়? উডের ডেসপ্যাচের প্রাথমিক শিক্ষা নিয়ে মুখ্য উদ্দেশ্য লেখো। উডের ডেসপ্যাচের প্রাথমিক শিক্ষা নিয়ে মুখ্য উদ্দেশ্য লেখো। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার কাঠামোটি বিবৃত করো। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার কাঠামোটি বিবৃত করো। নয়া শিক্ষা নীতিতে নারী শিক্ষা নিয়ে কী বলা হয়েছে উল্লেখ করো। নয়া শিক্ষা নীতিতে নারী শিক্ষা নিয়ে কী বলা হয়েছে উল্লেখ করো। তো এখানে যে বন্ধুরা আপনাদের 15টা 2 নম্বরের প্রশ্ন আছে, এই 15টা 2 নম্বর প্রশ্ন ভালো করে পড়বেন, আপনাদের 2 নম্বর প্রশ্নও কমন আসবে। হান্টার কমিশনের 3 জন ভারতীয় সদস্যের নাম বলো। হান্টার কমিশনের 3 জন ভারতীয় সদস্যের নাম বলো। বিদ্যালয় গুচ্ছ কী? বিদ্যালয় গুচ্ছ কী? অপারেশন ব্ল্যাকবোর্ড কী? অপারেশন ব্ল্যাকবোর্ড কী? এনপিই 1976 এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এনপিই 1976 এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্যাডলার কমিশনের 2 জন সদস্যের নাম লেখো। স্যাডলার কমিশনের 2 জন সদস্যের নাম লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 নিযুক্ত হয়েছিল কেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নিযুক্ত হয়েছিল কেন? মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জাতীয় শিক্ষা আন্দোলনের 4 জন নেতার নাম লেখো। জাতীয় শিক্ষা আন্দোলনের 4 জন নেতার নাম লেখো। ভারতবর্ষে নারী শিক্ষার যে কোনো দুটি সমস্যা লেখো। ভারতবর্ষে নারী শিক্ষার যে কোনো দুটি সমস্যা লেখো। বুনিয়াদী শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বুনিয়াদী শিক্ষা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্রান্ট ইন এড বলতে কী বোঝায়? গ্রান্ট ইন এড বলতে কী বোঝায়? এগুলো হচ্ছে বন্ধুরা আপনাদের 5 নম্বরের প্রশ্ন, 6টা থেকে 4টে লিখতে হয়। এই 6টা প্রশ্নই কিন্তু আপনাদের 2024 সালের জন্য পড়তে হবে। উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশসমূহ বিবৃত করো। উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশসমূহ বিবৃত করো। রাধাকৃষ্ণন কমিশনে বিবৃতি ধর্মীয় শিক্ষা সম্পর্কে লেখো। রাধাকৃষ্ণন কমিশনে বিবৃত ধর্মীয় শিক্ষা সম্পর্কে লেখো। মুদালিয়ার কমিশনের প্ল্যাটফর্ম মানে কারুকলাম সংক্রান্ত সুপারিশগুলি কী কী? মুদালিয়ার কমিশনের প্ল্যাটফর্ম সংক্রান্ত সুপারিশগুলি কী কী? 1937 সালে ওয়ার্দা পরিকল্পনায় গৃহীত প্রস্তাবগুলি কী ছিল? 1937 সালে ওয়ার্দা পরিকল্পনার গৃহীত প্রস্তাবগুলি কী ছিল? কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র কী আলোচনা করো। কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র কী আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো হচ্ছে আপনাদের 10 নম্বরের প্রশ্ন। এই 10 নম্বরের 4টে প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। প্রথম, ভারতীয় শিক্ষা কমিশনের প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। প্রথম, ভারতীয় শিক্ষা কমিশনের প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো।
রাধাকৃষ্ণন কমিশনের নিম্নলিখিত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি বিব্রত করো। রাধাকৃষ্ণ কমিশনের নিম্নলিখিত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি বিব্রত করো। কোঠারি কমিশনের নারী শিক্ষা শিক্ষার সমাজযোগ সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের নারী শিক্ষা এবং শিক্ষার সমাজযোগ সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো। মুদালিয়ার কমিশনের মুখ্য সুপারিশগুলি কী কী? বৃত্তি শিক্ষা সম্পর্কে কমিশনের মত কী ছিল? মুদালিয়ার কমিশনের মুখ্য সুপারিশগুলি কী কী? বৃত্তি শিক্ষা সম্পর্কে কমিশনের মত কী ছিল? এটি হচ্ছে আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এখানে একটু বন্ধুরা মনোযোগ সহকারে কথাগুলো একটু ভালো করে শুনবেন। আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট এসেছে, অর্থাৎ কমন এসেছে। আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট এসেছে, অর্থাৎ কমন এসেছে, সেই প্রশ্নগুলো বাদ দিয়ে আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বর এবং যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে। যে 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলি থাকবে 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যেগুলো রিপিট এসেছে সেই প্রশ্নগুলি বাদ দিয়ে ওই প্রশ্নগুলি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভালো করে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি, যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে, সেই প্রশ্নগুলি বাদ দিয়ে আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি থাকবে আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। এই দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আপনারা ভালো করে বুঝে পড়ুন। এইখান থেকেই আপনারা 60% নাম্বার অবশ্যই কমন পাবেন। আপনাদের যে 65 নাম্বারের পরীক্ষা, আপনাদের যে 60 নাম্বারের পরীক্ষা হয়, এইখান থেকেই আপনারা 50%-এর ওপরে কমন পাবেন। হুবহু বন্ধুরা সবই আপনারা কমন পেয়ে যাবেন। তো ভালো করে বন্ধুরা বুঝে পড়তে হবে যেন এইখান থেকে আপনাদের প্রশ্ন আসলেই আপনারা যেন ভালো করে লিখতে পারেন। অবশ্যই বন্ধুরা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবেন, অল্প অল্প করে পড়বেন, ভালো করে বুঝে পড়বেন।